আমাদের এই ভূখণ্ডের সমস্যা দেখুন, কাশ্মীর সমস্যা দেখুন, বাংলাদেশে যে শরণার্থী হয়ে লাখ লাখ লোক, এই সমস্যাগুলোর কথা কিন্তু তিনি 90-এর দশকে, আজ থেকে 30-40 বছর আগেই তার মন মগজে এসেছে এবং তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে আমরা যে স্বাধীনতা পেয়েছি 48-এ, 47-এ, 71-এ, 24-এ, যদি বলি যে বিপ্লবে একটা পরিবর্তন, আসলে কবি মহিবুর রহিম আগেই বলে দিয়েছেন পরিবর্তন হবে না। আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই সময়টি নিশ্চয়ই খারাপ, নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কিছুর জন্য আমাদের অপেক্ষা করতে হবে যদি আমরা কবি আল মাহমুদ, কবি মহিবুর রহিমের মতো গুণী ব্যক্তিদের বাণীগুলো অনুধাবন না করি। পরিশেষে যে কথা বলবো, কবি মহিবুর রহিম তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মন জয় করেছেন। কখনো কখনো তাকে রাজনৈতিক ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সকল চেষ্টা বৃথা করে দিয়ে তিনি বরং তার যারা সমালোচক, তাকে যারা হিংসা করত, তাকে যারা নিন্দা করত, তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের চোখে, মুখে, নাকে এমন কিছু লেপটে দিয়েছেন যেটা আমরা দেখতে পাই। কবি মহিবুর রহিম আমাদের মাঝে বেঁচে থাকবে। তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সুখ সমবেদনা প্রকাশ করছি। তার বিদেহী আত্মার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। তার বিদেহী আত্মাকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে সুশীতল ছায়া দান করেন। ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্যে যেন একটি সুবাতাস প্রবাহিত হয়, কবি আল মাহমুদকে নিয়ে যেন এখানে চর্চা করা হয়। একটি কথা আপনাদের আমি অনুরোধ করি বলবো, যিনি কবি আল মাহমুদকে নিয়ে কথা বলবেন তিনি সম্মানিত হবেন, যিনি তাকে নিয়ে গবেষণা করবেন তিনি সম্মানিত হবেন, যিনি তাকে নিয়ে দেখবেন তিনি সম্মানিত হবেন। কেননা কবি আল মাহমুদ তার সৃষ্টিকর্ম ও প্রতিরোধ গতিতে এগিয়ে যাবে আগামী 100, 200 কিংবা 1000 বছর পর। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে কোন এক কবিতার জলসার, সাহিত্য আড্ডায় কিংবা আমার পত্রিকার পাতায়। আসসালামু আলাইকুম।